শিক্ষার্থী বন্ধুরা, অনেকদিন পর আজকে আবার শুরু করছি। আসলে আমার এই ভিডিও দেওয়ার ইনস্ট্রুমেন্টগুলা একটু ঝামেলা এখনো আছে আর কি। আপনারা আমার কথাগুলো একটু কোনো সাউন্ড বক্সের ভলিউম বাড়িয়ে আপনাদের হয়তো শুনতে হবে, কারণ আমার সাউন্ড সিস্টেমে হয়তো প্রবলেম আছে। তো এর জন্য আমি দুঃখিত। আশা করি দেরি হবে, কারণ আমি তো এটা অ্যারেঞ্জ করার চেষ্টা করতেছি। যাই হোক, আমি আজকে কিছু বলার আগে, ইনফরমেশন দেওয়ার আগে একটা ইনফরমেশন দিই। হচ্ছে আমার আজকে খুব মনে পড়ছে আমার বাবার মৃত্যুর পর এক ডাক্তার কাকা আমার খুব আমি তার দোকানে যেয়ে বসতাম। তো উনি আমার কথাবার্তা দেখে না কিভাবে খুশি হয়ে উনি আমাকে একটা প্রস্তাব দেয়। ওনার বাড়ি ছিল হচ্ছে বাগগাড়ি, বোধ হয়, আচ্ছা বাগগাড়ি। তো ওখানে এক স্যারের ছেলে মেয়ে সহ ওই গ্রামে যারা পড়তে ইচ্ছুক, হয়তো তার মাথায় ছিল আমি ওখানে পড়ানোর ব্যাপারে উনি আমাকে করে। ওনার কথা খুব মনে পড়তেছে। কারণ হলো আসলে 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 ঘটনাটা হলো, কেন মনে পড়ার কারণ হলো, উনি আমাকে কোন মনে যে সিলেক্ট করলো আমার মতো অধমের, আমি আশ্চর্য হয়ে যায় এখনো। উনি আমার উপর বিশ্বাস করছিল, আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারছি। আমি তাদের বাড়ি গিয়ে, ওই স্যারের বাড়ি গিয়ে পড়াইছি। আমার আসলে এই সংগ্রাম মুখর জীবনে ওই বাড়ির স্যারের নামটা আমি ভুলে গেছি। স্যার খুবই ভালো ছিল, তার ছেলেপেলেও ভালো ছিল। অনেক শিক্ষার্থীর কথাই চেহারা মনে পড়ে, ওদের নামটা আমার মনে পড়ে না। কিন্তু একজনের নাম আমার মনে পড়ে, সেটা হচ্ছে মেহের আলী। আমি সংক্ষেপে বলবো আর কি। মেহের আলী সম্পর্কে হলো, মেহের আলী কিন্তু ও মাঠে কাজ করত, মাঠে পরিশ্রম করে দেন আবার ও প্রাইভেট পড়তো বা যা যা করার করতো, ঠিক আছে, টাকা উপার্জন করতো, অনেক গরিব ছিল। যাই হোক, ওর মা হচ্ছে পরের বাড়ি কাজ করতো মনে হয়, আই থিঙ্ক, আমার শিওর না। তা আমার যতটুকু দেখে মনে হয়েছে গরিব ছিল। কিন্তু আমি অনেক মেধাবী স্টুডেন্ট দেখছি, কিন্তু মেহের আলীর মধ্যে আমি দেখলাম একটা লেটেন্ট, অন্য লেভেলের, ডিফারেন্ট লেভেলের একটা মেধা লুকায় আছে। সেজন্য আমি নিজেকে ভাঙা শুরু করলাম, এবং আমার যে টার্গেট ছিল যে ওকে আমি আপগ্রেড করব, আমি আপগ্রেড করতে পারছিলাম। আমার জীবনের পড়ালেখার সাধনার মধ্যে, আমি বলবো না ওটাকে শিক্ষকতা, সাধনার মধ্যে আমার একটা বেস্ট সাফল্য, সাকসেস হলো ওই মেহের আলীকে আপগ্রেড করা। আমি ওকে টপার করছিলাম। উপরওয়ালার নেয়ামত হয়তো আমার ছিল, এবং হয়তো তার উপর নেক নজর ছিল, এবং আমার সততা ছিল, অনেস্টি ছিল। আর আমি আগেও বলছি, আমি অনেস্টি কাকে বলে এটা আমি আমার বাবার কাছ থেকে শিখছি। আমার বাবা অন্য লেভেলের একজন অনেস্ট লোক ছিল। যাই হোক, আসলে আমি শিক্ষকতার জীবনে একটা জিনিস উপলব্ধি করছি, অনেস্টি ব্যতীত কোনো মূল্য নাই। কিন্তু সংগ্রাম মুখর জীবনে এসে দেখলাম, উপলব্ধি করলাম যে ঈশ্বর অনেস্টিকেও দাম দেয় না। সততা ওনার কাছে মূল্যায়ন নাই। অনেক কেস, অনেক ধরনের বিভিন্ন সিস্টেমে তার কাছে সততারও মূল্য নাই। আর তার কাছে যেহেতু সততার মূল্য নাই, অসততার তো কোনো মূল্য থাকতেই পারে না। অবশ্য এ ব্যাপারে আমাদের হিন্দু ধর্মে একটা কথা আছে যে সৎকর্ম হলো
সোনার শিকল আর অসৎ কর্ম হলো লোহার শিকল, দুটাই শিকল। এই দুইটা শিকলকেই, এই সততা এবং অসততা, এই দুইটা শিকলের ঊর্ধ্বে উঠতে হবে। মানে সততাতেও কর্মবন্ধন হয়, ফল লাভ হয়, সেই ফল লাভে আমাদের বন্ধন প্রাপ্তি হয়, তাই না? যাই হোক, এটা হচ্ছে হাই র্যাঙ্কের অনেস্টি। এটা বোঝাইতে গেলে আসলে সামনাসামনি বোঝাইতে হয়। এই প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে এটা বোঝানো আসলে অনেক টাফ, এটা অন্য লেভেলের কথা। যাই হোক, তা আমি আজকে আমার তো অনেক সাবজেক্টের ব্যাপারে ইনফরমেশন দিতে ভালো লাগে, তো ইংরেজিটা বরাবর আমার কাছে খুব অ্যামুজমেন্ট, মানে খুব মজাদায়ক ছিল। যাই হোক, তা আমি ইংরেজি, স্পোকেন ইংরেজির উপরে কথা বলতেছি, আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি। আসলে এই চাকরি করার পরও আমার এই ধরনের চিন্তা ভাবনার উদ্দেশ্য হলো, অনেকেই অনেক কথা বলবে, সবার কথাই সঠিক। আসলে আমি লাইক পাওয়ার জন্য বা রেটিং পাওয়ার জন্য আমার এখনই ওই ধরনের চিন্তা চেতনা নাই, তাহলে কিন্তু বড় ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেসরিজ নিয়ে বসতাম, ঠিক আছে? বা আমার কিন্তু আপনারা দেখেন আমার কিন্তু কোনো ওই যে এডিটিং সিস্টেম আমি জানিও না, বা আমার ওটা ইচ্ছাও নাই যে উপস্থাপন করাটা ভালো করা, এ ধরনের চিন্তা নাই। আমি জাস্ট গ্যাদার করতেছি মাত্র, অনলাইনেও নিজেকে কিভাবে মেলে ধরা যায়, জাস্ট এটাও কিন্তু এক ধরনের গ্যাদারিং অফ নলেজ, তাই না? যাই হোক, তো আমি আসল কথায় ফেরত আসি। আমি ইংরেজির উপরে যে কথাটা বলতে চাচ্ছি, ইংরেজিতে আমার প্রথম অনলাইনের প্ল্যাটফর্মের প্রথম কথাই ছিল বেসিক। আসলে বেসিকটা হচ্ছে ইংরেজির যতগুলো শব্দ আপনি জানেন, যতগুলো সেন্টেন্স আপনি জানেন, এর বেসিক জিনিসটা জানতে হবে। অনেক বই পড়তে হবে। দেখেন, আমার হাতেও কিন্তু একটা বই, আমি কিন্তু অনেক জানি, তারপরেও কিছুই কিন্তু জানি না। আমার নিজে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনি যদি নিজে বড় হতে চান, এখানে আপনি বলতে আমি নিচের ক্লাস থেকে উপরের ক্লাস যত ক্লাস আছে বলতেছি, সেটা হচ্ছে আপনি যদি জীবনে বড় হতে চান, কিভাবে নিজেকে ছোট করবেন তার সাধনাটাও বুঝতে হয়। এটাও এক ধরনের সাধনা, কারণ আপনি যখনই নলেজ গ্যাদার করবেন, অটোমেটিক আপনার পাওয়ার গ্রো করবে, অহংকার অটোমেটিক আসে যাবে। তখন দেখবেন যে আপনি এমনিতে আপনি পারতেছেন না, আপনি কিন্তু অনেক জানেন কিন্তু ইংরেজি বলতে পারতেছেন না। তার একটা উদাহরণ দিই, যেমন আমরা ইংরেজি বাক্য তৈরির ক্ষেত্রে আপনার চিন্তা করি কি যেন দিয়ে একটা মিলমিশ করে দিতে হবে, প্রথমে সাবজেক্ট দিব, তারপরে ভার্ব দিব, তারপরে দিব। কোনো কোনো বইতে লেখা আছে যে সাবজেক্ট প্রেডিকেট, ঠিক আছে, উদ্দেশ্য বিদেহ। কোনো বইতে মানে অনেক ইন্ডিকেটর আছে, ঠিক আছে, মানে অনেক সিস্টেমে বর্ণনা আছে। কোন সিস্টেমের উপরে আমার অশ্রদ্ধা দিয়ে বলতেছি তা কিন্তু না। সিস্টেমটা হলো, আমার কোনোটার উপরই অশ্রদ্ধা নাই, সমস্ত জ্ঞানকে আমি শ্রদ্ধা করতেছি। কিন্তু একটা জিনিস হলো, আপনি যখন নলেজ গ্যাদার করবেন, সেই নলেজের উপরে আপনি নির্ভর করিয়েন না। আমার কথা হলো, এই নলেজ দিয়ে যদি আপনি মনে করেন এই নলেজ দিয়ে আমি ফাইট করবো, না, আপনার উপস্থিত যা জানেন সেইটা প্রয়োগ করেন। যেমন আপনি যখন একটা প্রতিষ্ঠানে জব করবেন, তখন কিন্তু আপনার মেন যে দরকার বা আপনার মানে ওটাকে কি বলবো, আপনার অর্জন বা আপনার সংগ্রহ, এই সংগ্রহটা হলো অনেস্টি এবং আপনার কর্মতৎপরতা। এই দুইটা জিনিস নিয়ে কিন্তু আপনার কাজ করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আপনার কিন্তু সবসময় চিন্তা করতে হবে যে আমি কোন জিনিসটা প্রয়োগ করব, উপস্থিতভাবে সেই ব্যাপারটা নিয়ে আপনি চিন্তা করবেন। এখন আমি বলতে চাচ্ছি যেটা, যেমন আমি বলতেছি এখানে লেখা আছে দ্য স্পিকার এন্ডেড, এখানে বক্তাটি শেষ করেছিল। আবার লেখা আছে যে লাবণ্য হ্যাজ নট চেঞ্জড, লাবণ্য পরিবর্তন হয় নাই। ধরেন আমি বলতে পারি সঞ্জিত কুমার শাহ হ্যাজ নট চেঞ্জড, সঞ্জিত কুমার শাহ আগে যেরকম ছিল এরকমই আছে। তাহলে দেখেন এটা কেন কথাটা বলতেছি হ্যাজ নট চেঞ্জড,
আপনি যদি জানেন, যদি সেটার উপরে ভিত্তি করে বলতেছি। চেঞ্জড এর পরে আর কিছু বলার দরকার নাই, সঞ্জিত শাহর পরিবর্তন হয় নাই, ঠিক আছে, এরকম। তারপরে উড ফ্লোরস, কাঠ ভাসে, কাঠ জলে দিলে ভাসে না, তাহলে উড ফ্লোরস এর পরে আর কিছু বলার দরকার নেই, আপনার মনের ভাব প্রকাশ করাটা ছোট ছোট করে করে। আজ এ পর্যন্ত, হ্যাঁ, থ্যাংক ইউ।